কাবিরা থেকে বেঁচে থাকা সাগিরা মাফ হয়ে যায়। এই জন্য দৈনিক যারা ফরজ ওয়াজিব আদায় করে আর কাবিরা বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো প্রতিদিনে শেষ হয়ে যাচ্ছে, নেক আমল দ্বারা শেষ হয়ে যাচ্ছে, আর বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে মাফ হয়ে যাচ্ছে। দুটোই নেকির কাজ আমাদের, নেকির কাজ দুটি। এর আগে আমি বিভিন্ন সময় বলেছি যে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ হচ্ছে দুই রকম, ইতিবাচক এবং নেতিবাচক, পজিটিভ আর নেগেটিভ। আপনি ফরজ ওয়াজিব আদায় করেছেন ইতিবাচক, এর মাধ্যমে ছোট গুনাহগুলি মাফ হয়। আর আপনি যে বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকছেন নেতিবাচক, বেঁচে থাকাটা আপনার আল্লাহ সন্তুষ্টির কাজ। আমি ভালো জায়গায় বসে আছি, অথবা অন্তত বৈধ জায়গায় বসে আছি, কেন হারামে বসে নেই, হারাম দেখছি না, হারাম শুনছি না, হারাম করছি না, হারাম ধারে কাছে, কিন্তু হারাম দেখছে, হারাম শুনছে, হারাম খাচ্ছে, হারাম উপার্জন করছে, লেগে আছে, পাপে লেগে আছে। আমি যে নীরবতা পালন করছি কিন্তু আমি বৈধ জীবন যাপন করে, এটি আমার নেকি সওয়াবের কাজ। কারণ ওই ব্যক্তি যেহেতু পাপে আছে, আমি পাপে নেই, তো আমার এটা নেকির কাজ, নেতিবাচক নেকির কাজ। ইবাদতুত তারক, গুনাহকে পরিত্যাগ করাই হচ্ছে আরেকটি ইবাদত, যেমন নেকির কাজ করা হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন ছোট গুনাহগুলি তোমাদের মাফ করে দেবো যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো।